জয় হর হর মহাদেবের জয়, জয় কল্যাণেশ্বরের জয়। তো জয় বাবা কল্যাণেশ্বর আমাদের কলেজের অপোজিটে, মানে আমাদের বাড়ির পাশে যে কলেজ আছে বিআইটি কলেজ, কলেজের অপোজিটে আমাদের জয় বাবা কল্যাণেশ্বর। তো সেখানে আমরা গতকাল শিব চতুর্দশী করেছি, এখনও চতুর্দশী লেগে আছে, ভয়েস দিচ্ছি মানে ফল খেয়েই আছি। তো চতুর্দশী লেগে আছে বলে তো এখন সেন্টার থেকে বাড়ি এসে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে একটু ভয়েস দিচ্ছি। তো প্রথমে 4টে বাজে তখন ওখানে গিয়েছি, এমনি সকালবেলা আমি দিয়েছি বাড়িতে আমার যে ঠাকুর ঘরে, তো শিবলিঙ্গে জল ঢেলেছি আর শ্রীফল ত্রিপত্র অর্পণ করেছি। তারপরে ওখানে গিয়েছি 4টের সময়, আমাদের পাশের বাড়ির দাদা ভাই বলে দিয়েছিল যে 4টের সময় যাবে, একটু ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু হাতে হাতে করবে। তো আমি প্রথমেই গেলাম, তারপরে আমি গিয়ে দেখলাম আমাদের ব্রাহ্মণ জেঠু, মানে আমাদের জেঠু খুব নিষ্ঠার সঙ্গে পুজো করে, খুব সুন্দর পুজো করে, মানে আমাদের পাড়ার মধ্যে আমাদের এই জেঠুর পুজোটাও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, জেঠু আগে আমাদের বাড়িতেও পুজো করতো, তো ওনার খুব শরীর খারাপ, এখন আর খুব একটা কারুর বাড়িতে পুজো করতে যায় না। তো যাই হোক, ওসব কথা পরে বলি, এবার আসি পুজোর কথায়। তো গেলাম, তারপরে যে তখন 4টে বাজে, দেখুন পুরো রোদ আছে, তো রোদ্দুর লাগছে চোখে, আর আমি ওখানে বসে পড়লাম পুজোর জোগাড় করতে। আর পুজোর জোগাড় করতে আমার ভীষণ ভালো লাগে। প্রথমে ঘট, দেবী ঘট, দ্বার ঘট আর ডাব টাবগুলো একটু সিঁদুর লাগাচ্ছিলাম, মানে ওগুলো আগে বসাতে হবে, তো সেই জন্য জেঠু এদিকটা করছিল আর আমি ওগুলো সিঁদুর টেঁদুর লাগিয়ে দিচ্ছিলাম। আর পুজোর কাজ করতে সত্যি আমার ভীষণ ভালো লাগে, কারণ আমাদের হিন্দুদের এমনিই 12 মাসে 13 পার্বণ, আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে শিব মন্দির আছে, তো আমাদের বেশ বড় শিবলিঙ্গ আছে, বড় শিব মন্দির আছে, আর শিব মন্দির, হরি মন্দির, কালী মন্দির সবই আছে। তো যাই হোক, আমাদের বাপের মানে আমার বাবার বাড়ির উঠোনেই শিব মন্দিরটা, তো আমাদের তো ওখানে সব পুজোই হয়। আপনারা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন সেই ভিডিওতে দেখেছেন যে এই চৈত্র মাসের শেষের দিকে তারাঝাঁপ বলো, নীলঘরে বাতি বলো, মানে সমস্ত কিছু ওখানে পুজো হয়। আর এই শিবরাত্রি ব্রত ওখানে হয়, আমাদের পাড়ার সবাই ওখানে আসে পুজো করতে, জল ঢালতে আমাদের শিবলিঙ্গে, মানে শ্রাবণ মাসের সোমবারগুলোতেও। তো সেই জন্য আমরা ছোটোর থেকেই শিবরাত্রিটা আমরা খুব পালন করি। শিব ঠাকুরের যত কিছু আছে, মানে শ্রাবণ মাসের সোমবার বলো, যতগুলোই সোমবার পড়ুক, আর চৈত্র মাসের যে 3টে দিন, ওই 3টে দিন যে আমাদের বাড়িতে পুজো হয়, অনেক সন্ন্যাসী হয়। তো সেই জন্য আমাদের শিবের আমরা খুব ভক্ত, আর আমাদের যত ছেলে মেয়ে আমাদের সব আছে, সব শিব ঠাকুরেরই দায়। তো বলতে পারেন আমরা শিবের ভক্ত। তো যাই হোক, তো ছোটোবেলার থেকেই শিবরাত্রি ব্রতটাও করে আসছি। তো এখন আজকে এই পুজো টুজো, আজকে বলতে এই গতকালের কথা বলি, পুজোরও মানে পুজোর জোগাড় করে দিলাম। তো জেঠু পুজোয় বসলো, আর আমরা 2-3 জন মিলেই পুজোর জোগাড় করছিলাম। তো পাশের বাড়ির দিদিভাই, তারপরে ওখানে যে নিত্য পুজো দেয়, তো আমাদের একটা যা হয়, তো মঞ্জু, ও হচ্ছে নিত্য পুজো করে ওখানে, প্রতিদিনের পুজোটা মঞ্জুই করে। তো যাই হোক, তা আমরা 3 জন মিলে সব রেডি করলাম, আর জেঠু পুজো করতে বসলো। আর পুজো মানে 5:30টার সময় মনে চতুর্দশী লেগেছিলো, আমার খেয়াল নেই। তো সেই চতুর্দশী লাগার পরে তারপরে পুজোয় বসেছে, না 5টার সময় মনে হয়। তো চতুর্দশী লাগার পরে পুজোয় বসেছে, পুজো টুজো করার পরে তারপরে একটু আরতি করলো, করার পরে তারপরে আমরা একটু আমাদের সব সংকল্প করলো, মানে আমরা একটু পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে তারপর জেঠু উঠে গেল, আমরা একে একে সবাই জল ঢালতে শুরু করলাম। তো আমাদের পাড়ার ছেলেরা এখন সবাই কিন্তু শিবরাত্রি ব্রত করে। যেমন অ্যাকচুয়ালি আগের দিনে সবাই বলতো কি যে মেয়েরাই শিবরাত্রি ব্রত করে, কিন্তু এখন তা নয়, বয়স্ক মানুষ থেকে ছেলেরা থেকে ছোটরা সবাই শিবরাত্রি ব্রত করে। তা আমিও জল ঢালছিলাম, আর আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে না, আমি যা যা করি ও তাই তাই করতে চায়। তো পাশেই বসেছিল, মানে একটু পরেই গিয়েছিল, তো তারপর আমার পাশে বসেছিল যে একটু জল ঢালবে বলে। তারপর আমি একটু জল ঢালার পর আমি বললাম জল ঢালবে, বলছে হ্যাঁ। তা ও আমার সঙ্গে একটু জল ঢাললো, তারপর জল ঢালার পরে একটু ফুল, একটু মালা দিয়ে অর্পণ করলাম। আর এই যে দেখুন আমাদের গাছের গোলাপ, কি সুন্দর গোলাপের কালারটা, মানে গতকাল বলতে
বলতে আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকে 16 তারিখ, আর 14ই ফেব্রুয়ারি ছিল নাকি ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডেতে কেন গোলাপ দেয় আর কাদের গোলাপ দেয় আমি না সত্যিই জানি না, আর কোনো দিন দিইও নি, সেই সুযোগটাও হয়নি। তো এখনও পর্যন্ত সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখন তো বয়স হয়েছে, তো যাই হোক, তো আজকে মনে করলাম, মানে আগের দিন আমি একটু ভোজেহাট গিয়েছিলাম, তো ফুল ফল কিনতে গেছি একটা দোকানে, আকন্দর মালার দাম জিজ্ঞাসা করছি, তা সে লোক গোলাপ বিক্রি করতেই ব্যস্ত, মেয়েরা ছেলেরা সব এসে গোলাপ গোলাপ কিনছে। তারপর আমি বললাম আজকে কী, তা আমার উনি বললো যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো